গুড মর্নিং বন্ধুরা, আমি এখন আছি নিউ দিল্লিতে। তো আমি এখন আনন্দ বিহার থেকে যাব নেপাল বর্ডার। তো আপনারা ভিডিওটা পুরো ওয়াচ করুন, অনেক এনজয়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আনন্দ বিহার টার্মিনাল রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, আমি এখন আছি আনন্দ বিহার টার্মিনাল রেলওয়ে স্টেশন। তো আমি নিউ দিল্লি থেকে আনন্দ বিহারে আসলাম বাসে করে। মেট্রোতে আসতে চেয়েছি, বাট হলো না, কারণ আমার সঙ্গে তলোয়ার রয়েছে। তো তলোয়ার নিয়ে আমরা মেট্রোতে উঠতে পারি না। তলোয়ার বা রিভলভার কোনো রকম যন্ত্রপাতি নিয়ে আমরা মেট্রোতে উঠতে পারি না। আমি শুধু না, কেউ উঠতে পারে না। তো আপনারা যদি দিল্লি বা মুম্বাই বা কলকাতা যেখানে যাও না কেন, আপনাদের সাথে যদি কোনো হাতিয়ার থাকে, তলোয়ার হোক বা রাইফেল হোক যদি থাকে, তো তোমরা মেট্রোতে ভুল করে যেও না, তোমাদের টাইমটাই ওয়েস্ট হবে, ঠিক আছে? এটা আমি আগের থেকেও জানি, কিন্তু ভুলে গেছিলাম তবুও। তো তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি রেলে খাবার নিয়ে নিয়েছি। এখন আমি লাঞ্চ করবো রেলের ভিতরেই, তারপরে একটু রেস্ট করবো, ঘুমাবো, তারপরে কালকে সকালে দেখা হচ্ছে রেলওয়ে স্টেশনে। अरे करिए करिए, तो दो स्टेप दिखा दीजिए। कराटे, चाइना। अरे अच्छा कर रहे हैं आप। मैं वीडियो भी बनाता हूँ, पता है, मैं वीडियो भी बनाता हूँ। करिए ना एक बार देखा तो बस। বন্ধুরা, ফাইনালি আমি ট্রেন থেকে নামলাম। এই দেখছো আমার ব্যাগপত্র, আর এখানে ট্রেন দাঁড়িয়ে পড়েছে। আর ওই দিকে দেখা যাচ্ছে সাইনবোর্ড যোগবাণী। এটা হচ্ছে বিহারের একটা স্টেশন, যোগবাণী ইন্ডিয়াতেই পড়ে। তো আমি এখন নেপাল বর্ডারের কাছে আছি। তো আমি আপনাদের আজকে দেখাবো নেপাল বর্ডারটা দেখতে কীরকম। বন্ধুরা, আমি ফাইনালি যোগবাণী রেলওয়ে স্টেশনে চলে আসছি। আমি যোগবাণী রেলওয়ে স্টেশন থেকে এখন যাব নেপাল বর্ডার বাজার। তো নেপাল বর্ডার বাজারে এরকম আশ্চর্যজনক বিস্মিত জিনিস আছে, যেটা আপনি দেখলে একদম অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। তো কারণ এখানটায় ইন্ডিয়ার চেয়ে নেপালি লোকই বেশি বাজার করতে আসে। তো আমি এর আগেও এসেছি যোগবাণী বর্ডার। তো আমি এর আগে যখন এসেছিলাম তখন আমি ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে ভিজিট করেছি। তো এবার আমি ফার্স্ট বিহার বর্ডার থেকে আমি নেপালে ভিজিট করতেছি। তো আপনারা দুই দিক থেকে নেপাল ভিজিট করতে পারো, বিহার থেকেও করতে পারো, আর বেঙ্গল থেকেও করতে পারো। দুই দিকেই সোজা। আর বেঙ্গল থেকে করাটা একটু মানে মানে টাফ বলবো না, একটু প্রবলেম হয়, কারণ ওখানে অনেক গার্ড ফার্ড চেক করে। তো অসুবিধা নেই, আপনারা সেরকম কিছু নিয়ে আসবেন না আশা করি। তো আমি এখন আপনাদের বলবো যে যোগমানি যে বাজার আছে তার বিষয়ে। যোগমানি বাজারটা যদি আপনি এসে থাকেন, তো এখানটায় ইন্ডিয়ান 100 টাকা, আপনাকে নেপালি 160 টাকা দিবে। তো আপনার এখানে ইন্ডিয়ান টাকাও চলবে, নেপালি টাকাও চলবে, ইন্ডিয়ার মধ্যেই। আর নেপালে তো ইন্ডিয়ান টাকা চলে অ্যাভেলেবেল সবসময়। আর একটা কথা মাথায় রাখবেন, যে ডলারগুলো আছে আমরা ইন্ডিয়াতে 10 টাকা বা 1 টাকা 2 টাকা ইউজ করি, ওগুলো নেপালে একদমই চলে না। আর এই বর্ডারও খুব একটা চলে না, ঠিক আছে? তো ওগুলো আপনারা একদমই নিয়ে। আর একটা কথা বলি আপনাদের, যে যোগমানি বাজারটা আছে এখানে বেশিরভাগ নেপালের চেয়ে ইন্ডিয়ার চেয়ে নেপালিরাই বেশি এখানে বাজার করতে আসে, এখানে শপিং করতে আসে। কারণ এখানে ইন্ডিয়ার মধ্যে এরকম একটা সস্তা মার্কেট, যেখানে নেপালে এত মেহেঙ্গা, মানে এত দামি দামি জিনিসপত্র মানুষ যারা অ্যাফোর্ড করতে পারে না, তারা যোগমানি বাজারে আসে, আর এত সস্তা সস্তা পাওয়া যায়। তো আমরা আজকে দেখবো কীরকম জিনিস পাওয়া যায়। ঠিক বন্ধুরা, বাইরে আসলে আপনারা অনেক কার, তারপরে রিক্সা দেখতে পারবেন। তো আপনাদের কাছে যদি ভারী জিনিসপত্র থাকে, ট্রলি বাগড়া থাকে, তাহলেই আপনারা নেবেন। আর না নিলে কোনো ব্যাপার না। আপনারা যদি নেপালে ডাইরেক্ট এন্ট্রি করো, তো এই দেখতে পাচ্ছ একটা গেট ওখানে দূরে, ওটাই নেপাল গেট। বাস 1 মিনিট হাঁটতে লাগবে আপনাদের। আপনারা দেখতে পাচ্ছ এই সাদা গেটটা, জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে নেপাল বর্ডার। তো আপনারা যদি কেউ চোখের ডাক্তার দেখাতে আসেন, তো আপনাদের এইভাবে এইদিকে এন্ট্রি করতে হবে। তো আমি এইদিকে যাবো না, আমি আপনাদের নিয়ে যাবো এখন যোগমানি বাজারটা এইদিকে। তো আমি বাজারের সম্পর্কে কিছু কথা বলবো আজকে। আপনারা যদি এই বাজারে আসেন, তো অবশ্যই বাজারটাতে ভিজিট করবেন, জিনিসপত্র কিনবেন। খুব সস্তা জিনিস, খুব সস্তা। সব নেপালিরা এখান থেকেই কেনে, কারণ নেপালে একটা ড্রেসের দাম যেটা 5000 হবে, এখানে আপনি 2000 টাকায় পেয়ে যাবেন, ঠিক আছে? যেরকম আমাদের দিল্লিতে চোর বাজার বা তুমি হংকং বাজারই বলো না কেন, যেরকম সস্তা, তো এরকমই সস্তা। নেপালে ওরকম জিনিস একদমই পাওয়া যায় না সস্তাতে, সব অরিজিনাল, সব দামি মেহেঙ্গা।
তো বন্ধুরা আজকে হচ্ছে মানডে মর্নিং, তো আজকে মানডেতে ওরকম একটা ভিড় নেই, সানডেতে আর বা সন্ধ্যাবেলা যে ভিড় হয় না কি বলি। আর আজকে সোমবারের জন্য খুব একটা ভিড় দেখতে পাচ্ছি না। আর দুর্গাপুজোর সবাই বিজি মনে হয়, শপিং টপিং সবার করা হয়ে গেছে। তো আমি শুনতে পারলাম নেপালে বিহারেও খুব ভালো দুর্গাপুজো হয়। তো বন্ধুরা এখানে তোমরা ঠেলাতে দেখছো অনেক কিছু জিনিস, যেগুলো খুবই সস্তা, 100 টাকা থেকে 50 টাকা দাম। তো এই জিনিসগুলো আপনারা যদি নেপালে কিনতে যান একদম হাড় ভাঙা দাম, একদম কিনতেই পাবেন না। নেপালি প্রায় 500-600 টাকা চেয়ে বসে থাকবে। তো বন্ধুরা আমি নেপাল বর্ডারে আসছি একটা কাজের জন্য, তো সেটা হলো না। তো এখন আমি ফিরে যাচ্ছি আমার বাড়ির দিকে। তো আমার বাড়ি এখান থেকে খুব একটা দূর না, 7 ঘন্টার রাস্তা। তো আমি এখন যোগবানি থেকে যাব কাটিয়ার জংশন। তো কাটিয়ার জংশন হয়ে তারপরে আমি যাব কাটিয়ার জংশন থেকে ডাইরেক্ট নিউ কুচবিহারের ট্রেন ধরে যাব। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে কেমন লাগলো সূর্য রশ্মিটা, খুব সুন্দর লাগে। আর আপনি যদি এসি কামরায় থাকো আর জানলা দিয়ে মানে যে আয়না থাকে, আয়নার স্ক্রিন দিয়ে রশ্মি আসে ভিতরে, এত সুন্দর মজা লাগে না। খুব ভিতরে ঠান্ডা ঠান্ডা, আর বাইরে থেকে যে যখন রোদের আঁচটা পড়ে গাছের মধ্যে, এত সুন্দর লাগে না, নিজেকে এত ভালো লাগে, ফিলও ভালো হয়, দেখতেও ভালো লাগে। তো আপনারা অবশ্যই অনুভব করবে যদি আপনারা বিকেলে আসেন ট্রেন থেকে, কোথা থেকে বা যান। তো আমি যখন নামলাম ট্রেন থেকে, তো এরকম প্যান্ডেল দেখে আমার আর তস হচ্ছিল না। তো আমি আগের বছর পুজো ঘুরি নাই, তার আগের বছর আমার ঘোরা হয় নাই লকডাউনের জন্য। তো আমি অষ্টমীতে একটু ঘুরে নিলাম খাগড়াবাড়িতে, বুড়ির বাড়ি খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। তো আমি শুনলাম ওটাই নাকি ফার্স্ট প্লেস, একদমই খুব সুন্দর হয়েছে। তো আমি ওখানে ঢুকলাম, খুব ভালো লাগলো। তো আমি নবমীতে আবার যাব ঘুরতে, তো আপনাদের সাথে একটু ছোটো মোটো ভিডিও শেয়ার করব। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা। আপনারা কীরকম ঘুরতেছো, কোথায় কোথায় ঘুরতেছো, কীরকম কাটলো আপনাদের পুজো, অবশ্যই জানাবেন। আর বন্ধুরা এই ভিডিওর শেষেতে আমি কিছু ক্লিপ শেয়ার করেছি প্যান্ডেলের, তো আপনারা অবশ্যই দেখবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সি ইউ।